স্যার, আপনার নামে একটা চিঠি আছে। কি এসেছে? চিঠি। চিঠি? চিঠি আবার কে পাঠিয়েছে আমাকে? মীরা নামে একজন। ও মীরা, মীরা তো আমার ওয়াইফ, কিন্তু ও কেন আমাকে চিঠি পাঠাবে? স্যার, আমি কি করে জানবো আপনাকে কেন চিঠি পাঠিয়েছে? স্যার, আপনার চিঠি আপনি ধরুন তো। আরে ভাই, দেখতেই পারছেন হাতে ময়লা, ফেসিয়াল করছিলাম। এক কাজ করুন না, আপনি পড়ুন আমার হয়ে। স্যার, আপনার চিঠি আমি কেন পড়বো বলেন তো? স্যার, আপনার চিঠি আমি পড়তে পারবো না, আমার অনেক ডেলিভারি দেওয়া বাকি আছে। আপনার চিঠি আপনি রেখে দেন, আমি গেলাম। আরে ভাই সমস্যা না, আপনি আমার হয়ে চিঠিটা পড়েন না, দরকার হলে আমি আপনাকে 20 টাকা দিব, পড়েন। আমি 30 টাকা দিচ্ছি স্যার, আপনারটা আপনি পড়েন। আরে ভাই, আমি আপনাকে 100 টাকা দিব, তাও পড়েন চিঠিটা। আচ্ছা ঠিক আছে, মনে করে 100 টাকা দেবেন কিন্তু আমি পড়তে। ঠিক আছে, পড়েন। ডিয়ার হাজব্যান্ড, আমি আজকের পর থেকে বাসায় আসবো না। আর আলমারিতে যে 2 লক্ষ টাকা ছিল সেটা আমি সাথে করে নিয়ে যাচ্ছি। আসলে হয়েছে কি, ও না অনেক মজা করে, বুঝতে পেরেছেন? ও হয়তো মজা করছে আমার সঙ্গে। এবার কিন্তু একদমই মজা করছি না, গিয়ে দেখো। ধর, গহনাটাও নিয়ে গেছে আর ফোনটাও বন্ধ। আচ্ছা ভাই, আপনি একটু কাইন্ডলি পড়েন তো আর কি কি লেখা আছে। এই গহনাগুলো বিক্রি করে আমি দুবাই চলে যাচ্ছি। আর হ্যাঁ, তোমার ক্রেডিট কার্ডটাও সাথে নিয়ে যাচ্ছি। খোঁজার চেষ্টাও করো না। হ্যাঁ, আমি জানি তোমার রাগ হচ্ছে। তুমি হয়তো ভাবছো এটা আমি কেন করেছি। শোনো তাহলে কেন করেছি। এই যে তুমি 1-1 ঘন্টা করে ওয়াশরুমে থাকো, এসবে আমি একদম বিরক্ত। অর্ধেক টাইম অফিসে কাটিয়ে আসো, আর বাকি অর্ধেক টাইম যে বাসায় থাকো সেটাও ওয়াশরুমেই কাটাও। গোসল তো করোই না, আর মোবাইল নিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দাও। ভাই, ভাবি না একদম ঠিক কথা বলেছে। আরে ভাই, বাকিটা পড়ো না, এত জ্ঞান দিতে হবে না, পড়ো। পড়ছি ভাই। তোমার যখন আমার থেকে মোবাইল আর ওয়াশরুম বেশি প্রিয়, তাদের নিয়েই থাকো। আমি দুবাই চলে যাচ্ছি, আর দুবাই গিয়ে দুবাই শেখকে বিয়ে করে তাদের সাথে মিল্ক শেক খাবো। তোমার প্রিয় মীরা, 100 টাকা। তোমার প্রিয় মীরা 100 টাকা মানে? আরে ভাই, প্রিয় মীরা আপনার, 100 টাকা আমার। আপনি বলেছিলেন না যে আমি বললে 100 টাকা দিবেন, সে 100 টাকা দেন। আচ্ছা ঠিক আছে দাদা, আমি টাকা নিয়ে আসছি। এই নে টাকা। আর শোন ভাই, আজকের পর থেকে আল্লাহর হস্তে কারো চিঠি করবি না, অলক্ষী একটা। আমার দিনটাই তুই মাটি করে দিলি। ভাই, এখানে না আরো 2টা লাইন লেখা আছে, পড়বো? হ্যাঁ সেটাই, এক লাইনই তো বাকি, ওটাও পড়। আমি না বাড়ির দলিলপত্র, কাগজপাতি সব কিছু নিয়ে গেছি। আর এই যে বাড়িটা দেখছো না, এই বাড়িটা আমি বিক্রি করে দিয়েছি। এখন তুমি এই বাড়িতে ভাড়ায় থাকো। আর যদি সত্যি তুমি এই বাড়িতে ভাড়ায় থাকো, তাহলে প্রতি মাসে তোমাকে ভাড়া দিতে হবে। আল্লাহ রে।